স্যার পঞ্চায়েত পরীক্ষা দেবো তার জন্য একটা বই, আইসিডিএস পরীক্ষা দেবো তার জন্য একটা বই, পুলিশের পরীক্ষা দেবো তার জন্য একটা বই। সব থেকে বড় কথা স্যার, এগুলোর কোনো নোটিফিকেশনই নেই, আর আমি শুধু পড়েই চলেছি। স্যার একটা কথা আমাকে বলো, আধুনিক চীন কোনো বড় যুদ্ধে লিপ্ত হয়নি, তাই বলে চীন কি অস্ত্র বানানো ছেড়ে দিয়েছে? আমাকে একটা জিনিস বলো, চীন যদি বলে যে আমার তো এখন কোনো যুদ্ধই হচ্ছে না, আমি কেন অস্ত্র বানাতে যাবো, যুদ্ধ আগে হোক তারপরে অস্ত্র বানাবো, তাহলে সেই যুদ্ধে চীন কেন, কোনো দেশই কি জিতবে? আমরা যদি বারবার বলতে থাকি নোটিফিকেশন বেরো তারপরে পড়াশোনা শুরু করব, তাহলে একটা জিনিসই হবে, সেটা কি জানি, পরীক্ষাটা হয়ে যাবে কিন্তু পরীক্ষাতে আমরা পাশ করব না এবং একই জায়গায় আমরা দাঁড়িয়ে থাকবো। ঠিক কথা? যদি কথাটার সঙ্গে সহমত হও অবশ্যই কমেন্টে জানাবে যে কথাটা আমি ঠিক বলেছি না ভুল বলেছি। তাই নোটিফিকেশনে চিন্তা না করে কি করে এই পরীক্ষাগুলোতে একটা রাস্তায় এগিয়ে পাশ করা যেতে পারে সেই বিষয়ে চিন্তা ভাবনাটা আমাদের করা উচিত, বিভিন্ন পথে না এগিয়ে। আজকের এই ভিডিওতে আমি এটাই তোমাদের দেখানোর চেষ্টা করব যে আইসিডিএস হোক, পঞ্চায়েত হোক, পুলিশ হোক বা ওয়েস্ট বেঙ্গল এসএসসির আগামী যে কোনো পরীক্ষা হোক, তার জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি যাতে এই সকল পরীক্ষায় আমরা একটা সুস্থভাবে এগিয়ে পরীক্ষাগুলোতে সাকসেস পেতে পারি, সেই জেনারেল প্রসেসই কিন্তু আমি পুরো ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখলে কোনো কোয়েশ্চেন তোমাদের আর অ্যারাইজ করবে না এই সকল বিষয়গুলো সম্বন্ধে, এবং কি করে তোমরা পাস করতে পারো প্রত্যেকটা স্লাইডে কিন্তু আমি সেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আর কি কি ভুল আমরা করে থাকি, কোন কোন সাবজেক্টের ওপর কিরকম জোর দেওয়া উচিত, কোন সাবজেক্ট কতটা পড়া উচিত, কোন সাবজেক্ট কভার করলে আমার এই 4টে বা 5টা পরীক্ষায় আমার কভার হয়ে যাবে, সেইগুলো আমরা চিন্তা ভাবনা করতে পারবো ঠিকঠাক ভাবে। এই ভিডিওটাতে কিন্তু সেটাই আমি বলার চেষ্টা করেছি। তাই ভুল পথে না এগিয়ে আজকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি প্রত্যেকটা স্লাইডে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, যাতে তোমাদের কাছে এই সমস্ত পরীক্ষাগুলো খুব ইজিলি পাস করার জন্য একটা সুযোগ চলে আসতে পারে। তো দেরি না করে আজকে আমি শুরু করব। তো ওয়েলকাম টু বিএসসিআই, আমি প্রণব সরকার, তোমাদের রিজনিং টিচার। আজকে প্রত্যেকটা স্লাইডে আমরা দেখার চেষ্টা করব কি করে এই পরীক্ষাগুলো আমাদের হাতের মুঠোয় আসতে পারে। তো দেরি না করে চলো শুরু করি। তো প্রথমেই বলবো, একবার ফেল করাটা সেটা কিন্তু দুর্ঘটনা, কিন্তু বারবার আমরা পরীক্ষা দিচ্ছি, বারবার আমরা ফেল করছি, সেটা কিন্তু দুর্ঘটনা নয়, সেটা কিন্তু আমাদের কোনো একটা প্রবলেম যেটা আমরা বুঝতে পারছি না, সেটাই আজকে পুরো ভিডিওতে আমরা দেখবো। দেখো, প্রথমেই যে সব থেকে বড় ফাঁদ সেটা কি, সেটা হচ্ছে প্রতিটা পরীক্ষার জন্য আমরা ফর্ম ফিল আপ করি, হ্যাঁ কি না? ফর্ম ফিল আপ করার পর নতুন পরীক্ষার জন্য একটা বই কিনি, খুব সুন্দর একটা বই কিনি। এবার কি হয়, বইটা কেনার পর নতুন বই, বেশ গন্ধ শুকতে ভালো লাগে, প্রথম প্রথম এক সপ্তাহ খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করি, তারপরে মোটামুটি পরীক্ষাটা হয়ে যাওয়ার পর সেই বইটা বন্ধ করে দিই। বইটা বন্ধ করে দেওয়ার পর আবার শূন্য থেকে শুরু, কারণ আবার পরের ফর্ম বেরিয়েছে, তার জন্য আবার প্রস্তুতি শুরু করি। এইভাবেই কিন্তু আমরা যে পরীক্ষার যে ব্যর্থতার চক্র তার মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছি। মানে কথার কথা বলছি, আজকে পঞ্চায়েতের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, পঞ্চায়েত পরীক্ষা শেষ হয়ে গেল, ব্যাস পঞ্চায়েতের বই বন্ধ, এবার আইসিডিএস শুরু করব। ঠিক আছে, আবার আইসিডিএস পরীক্ষা হয়ে গেল, বই বন্ধ, আবার পুলিশের জন্য শুরু করব। এই চক্রের মধ্যে যদি আটকে যাও তাহলে কিন্তু আমরা পরীক্ষায় পাশ করতে পারবো না। তাহলে কিভাবে আমরা সুস্থভাবে এগোলে এই পরীক্ষাগুলোতে পাশ করতে পারি সেটাই কিন্তু আজকে পড়তে পড়তে দেখার চেষ্টা করব। তাহলে প্রথমেই দেখে নেবো আমাদের সামনের যে টার্গেট গুলো রয়েছে সেইগুলো কি রয়েছে। দেখো, প্রথমেই রয়েছে কি, প্রথমেই রয়েছে আমাদের আইসিডিএস, একটা আমাদের টার্গেট রয়েছে। পঞ্চায়েত, পুলিশ এবং পিএসসি ক্লার্কশিপের আন্ডারে বা এসএসসি, এই যে পরীক্ষাগুলো রয়েছে এদের কিন্তু একটা কমন সিলেবাস আছে, কমন প্যাটার্ন কিন্তু এদের মধ্যে রয়েছে। সেই প্যাটার্নটাই কিন্তু আমি বলার চেষ্টা করছি, সেই প্যাটার্নটাই কিন্তু আগে আমি দেখানোর চেষ্টা করব। যে প্যাটার্নটার মাধ্যমে আমরা যদি এগোই তাহলে এই সমস্ত পরীক্ষা সহ ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইজিলি আমরা ক্র্যাক করতে পারবো। তাই আলাদা আলাদাভাবে প্রিপারেশন নয়, আমরা একটা কমন রাস্তায় এগোনোর চেষ্টা করব যাতে এইগুলো আমরা ঠিকঠাকভাবে কভার করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন তৈরি করতে হবে। যদি আমরা এই ফাউন্ডেশন, কোর ফাউন্ডেশনটা যদি ঠিক না করি তাহলে কিন্তু এই পিলারগুলো এর উপর দাঁড়াবে না। তাই পিলারে মনোযোগ না দিয়ে কোর ফাউন্ডেশনে নজর দেওয়ার চেষ্টা করব। কোর ফাউন্ডেশন কি দেখলাম পরবর্তী স্লাইডে। কোর ফাউন্ডেশনের মধ্যে দেখো, কমনলি ম্যাথ এদের মধ্যে প্রত্যেকের মধ্যেই আছে স্যার, রিজনিং অল্প বিস্তর প্রত্যেকের মধ্যেই রয়েছে, ইংলিশ কিছু জায়গায় নেই আবার কিছু জায়গায় আছে, জিকেসিএ সেই পার্টটাও কিন্তু কমনলি সব জায়গাতেই রয়েছে, আর বেঙ্গলি যেটা আমাদের কিছু জায়গায় রয়েছে কিছু জায়গায় নেই। তাহলে আমরা যদি মোটামুটি এই 5টা পিলারকে কমনলি ধরে এগোনোর চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সমস্ত পরীক্ষায় কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। যেমন আমি যদি আইসিডিএস পরীক্ষা দিই সেখানেও ম্যাথ আছে, পঞ্চায়েত পরীক্ষা দিই সেখানেও ম্যাথ আছে, পুলিশের পরীক্ষা দিই সেখানেও ম্যাথ আছে, বা আমি যদি এসএসসি বা
আমাদের রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যদি কোনো পরীক্ষা দিতে যাই বা ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাই, সেখানেও কিন্তু ম্যাথ আছে। কিন্তু ম্যাথের ওয়েটেজ এবং ম্যাথের যে প্যাটার্ন সেটা কিন্তু একটু করে আলাদা। তো সেটাই আমরা কমনলি দেখার চেষ্টা করব। সঙ্গে রিজনিং এর যে পার্টটা রয়েছে সেটাও কিন্তু একই রকম ভাবে, যে ক্যালেন্ডার আমার আইসিডিএসও আছে, ক্যালেন্ডার আমার পঞ্চায়েতেও আছে, ক্যালেন্ডার আমার ক্লার্কশিপের পরীক্ষাতেও রয়েছে। ক্লার্কশিপে ম্যাথ থাকায় জিআই থাকে না, কিন্তু ক্যালেন্ডার থেকে কোয়েশ্চেন থাকে, দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। পঞ্চায়েতও সেম থিং। তারপরে কি এসএসসি বা আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে কোনো পরীক্ষা দিতে যাই, সেই পরীক্ষাতেও কিন্তু ক্যালেন্ডার থাকে, কিন্তু তার প্যাটার্ন গুলো আলাদা, তাই তো। তো মোটামুটি আমি সাবজেক্টগুলো বলার চেষ্টা করলাম, যে সাবজেক্টগুলো যদি আমরা কমন একটা পিলার চেষ্টা করি, তারপরে কিন্তু আমরা বিল্ডিংটা দাঁড় করাতে পারবো। তাহলে আমরা যদি এই 5টা সাবজেক্ট নিয়ে ঠিকঠাক ভাবে এগোই, তবেই কিন্তু আমাদের মানে এই 5টা সাবজেক্টের কোর যদি আমাদের রেডি থাকে, কোর পার্টটা যদি আমাদের রেডি থাকে, তাহলে কিন্তু আমাদের এই পরীক্ষাগুলো সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না। তো এবার দেখে নেবো কি করে আমরা এই কোরটাকে ঠিক করতে পারি। এই কারণেই নিয়ে আসা হয়েছে তোমাদের স্বপ্ন পূরণ ব্যাচ, যে ব্যাচে কিন্তু আমাদের কোর সাবজেক্ট গুলো দেখো, গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস বা ডাব্লিউবিপিএসসি বা ডাব্লিউবিএসএসসি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ, যে পরীক্ষায় দাও না কেন, ঠিক আছে, আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু কোর থেকে ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা পরবর্তী স্লাইডেও দেখার চেষ্টা করব কি ভুল আমরা করি। ভুলগুলো কিন্তু বারবার বলছি, ভিডিওটা লাস্ট অব্দি দেখো, তবেই কিন্তু ভুলগুলো বুঝতে পারবে নিজেদের কি ভুল রয়েছে। এর মধ্যেও কিন্তু কিছু কিছু আমরা ভুল করে থাকি। তো কোর সাবজেক্ট গুলো কিন্তু আমরা এখানে পুরোটা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পুরোটা কভার করে দেওয়ার চেষ্টা করছি। এবং কি কি আছে এখানে, সপ্তাহে 14 থেকে 15টা লাইভ ক্লাসেস রয়েছে, ঠিক আছে। প্রতিটি ক্লাস যেটা রয়েছে সেটা লাইভ ক্লাসের ডিউরেশন 1.5 থেকে 2 ঘন্টা করে রয়েছে, ঠিক আছে। রেকর্ডেড ভিডিও রয়েছে, ঠিক আছে। তারপরে কি রয়েছে, ক্লাসের সঙ্গে সঙ্গে পিপিটি দেখা যাবে। স্যার ক্লাস করবেন, সঙ্গে পিপিটি দেখা যাবে। জেনারেলি কি হয়, আমরা ক্লাস করার পর তারপরে পিপিটি দেখতে পাই, একদমই নয় স্যার। ক্লাসও করবেন এবং স্যার যে পিপিটিতে ক্লাস করাচ্ছেন সেই পিপিটিটাও আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এইরকমই কিন্তু ব্যবস্থাপনা করা হয়েছে তোমাদের জন্য, যাতে পড়াশোনাটা একদম তোমাদের হাতের মুঠোয় চলে আসে। তো বারবার বলছি, অবশ্যই যদি এর পরেও যদি জিজ্ঞাসা থাকে কিছু, 7890118123 কল করে নেবেন, আমি আপনাদের সঙ্গে আছি। অবশ্যই আপনাদের কলে আমি রেসপন্স করব। আর যারা কোর্সটা পারচেস করতে চাইছেন, অবশ্যই YT119 আগামী 5 দিন YT119 কোডটা ইউজ করবেন, সব থেকে কম রেঞ্জে কিন্তু কোর্সটা পারচেস করতে পারবেন। এর পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব আর কি ভুল পদক্ষেপ আমরা নিয়ে থাকি। মেন পার্ট হচ্ছে আমাদের রিটেনে যে পার্টটা রয়েছে, সেই যে আমাদের 80% যে রিটেন পার্টটা রয়েছে, সেখানে মূল সাবজেক্টগুলোর ওপর যদি আমরা নজর না দিই, তাহলে কিন্তু আমরা ঠিকঠাক ভাবে এগোতে পারবো না। সেই মূল সাবজেক্টগুলো কি, 80% হিসাব, ঠিক আছে। দেখো, কোর সাবজেক্ট মেন পার্ট কি, দেখো পরীক্ষার আসল প্যাটার্নই আমরা বুঝতে পারি না। মানে আমাদের কোর সাবজেক্টের পার্সেন্টেজ হচ্ছে 85%, আর বাদ বাকি যে পার্টটা রয়েছে সেটা হয়তো 25%। আর আমরা কি করি, যখন বাড়িতে প্রিপারেশন নিই, এই 25%টাকে ম্যাক্সিমাম করে ফেলি, আর কোর সাবজেক্টটাকে আমরা 25% করে ফেলি। এটা হচ্ছে বেসিক পার্থক্য। যখন আমরা বাড়িতে নিজেরা পড়াশোনা করার চেষ্টা করি, এটা হচ্ছে বেসিক পার্থক্য। কারণ আমরা বুঝেই পাই না জিকের যে সিলেবাসটা রয়েছে তার মধ্যে কতটুকু পড়া উচিত আর কতটুকু পড়া উচিত নয়। আমরা সারাদিন ধরে যদি র্যান্ডমলি জিকে পড়ে যাও, তাহলে কিন্তু কোর সাবজেক্ট যেখানে আমাদের প্রায় 75% মার্কস রয়েছে, সেই সাবজেক্টগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করে চলে যাচ্ছি। কারণ আমরা সেই সাবজেক্টে যদি ঠিকঠাক ভাবে মনোযোগ দিই, তবেই কিন্তু কোর সাবজেক্টে যদি ঠিকঠাক ভাবে মনোযোগ দাও, তবেই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার আমরা তুলতে পারবো। তার মানে কি স্যার জিকে পড়বো না? একদমই নয়, জিকে পড়বো, কিন্তু বুদ্ধি দিয়ে ইন্টালেকচুয়ালের সঙ্গে কি পড়তে হবে সেটা বুঝে তবে পড়ার চেষ্টা করব। যেমন কথা বলছি, আমার জিকেতে কোথাও নম্বর আছে 10, ঠিক আছে, 10 নম্বরের জিকে পরীক্ষা আছে কোথাও। আর আমি কি করেছি, 10 নম্বরের জন্য ভারতবর্ষের পুরো ইতিহাস কমপ্লিট করে ফেলেছি, পুরো ভূগোল করে কমপ্লিট করে ফেলেছি, কিন্তু ইতিহাস আর ভূগোল থেকে কোনো কোয়েশ্চেনই হয়তো সেখানে নেই। গ্রাম পঞ্চায়েতে সেখানে দেখা গেল 10 নম্বরের মধ্যে পঞ্চায়েতের থেকেই, পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের পার্ট রয়েছে, সেখান থেকেই দেখা গেল 5 নম্বরের কোয়েশ্চেন রয়েছে, আর আমি শুধু ইতিহাস পড়ে গেছি। তার মানে ভুল কোন জায়গায় সেটা নিশ্চয়ই বুঝতে পারছি। এখনো যদি না বুঝতে পারো, তাহলে তুমিও ওই নোটিফিকেশন অপেক্ষায় বসে থাকো, যখন নোটিফিকেশন বেরোবে তখন পড়াশোনা শুরু করো, ঠিক আছে। তো তারপরে কথায় যাই আমরা। এরপর আমরা দেখবো, ঠিক আছে স্যার, আমরা নয় জানলাম, আপনি বললেন যে কোর সাবজেক্ট মানে দ্যাট ইজ
ম্যাথ, ইংলিশ বা জিআই এই পার্টটার উপর আপনি বেশি নজর দিতে বলছেন, ঠিক আছে মানলাম। জিকে পার্টে কম নজর দিতে বলছেন, তা কিন্তু আমি একবারও বলিনি। আমি বলেছি কোর সাবজেক্টের উপর নজর দিতে, কোন পরীক্ষায় কি কোর সাবজেক্ট আছে তার উপর নজর দিতে। বুঝলাম স্যার, কোর সাবজেক্টে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখলাম, সিলেবাস দেখলাম, কোর সাবজেক্টের উপর নজর দিলাম। কিন্তু করতে পারা আর জানা দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে, আকাশ আর পাতাল পার্থক্য আছে, সেটাই এবার দেখার চেষ্টা করব। কি দেখো, আমি জানি স্যার, আমি জানি আপনি বললেন যে কোথাও হিস্ট্রি হয়তো বেশি পড়তে হবে, কোথাও স্যার হিস্ট্রি কম পড়তে হবে, এটা জানি। কিন্তু যেখানে কম পড়তে হবে সেখানে কতটুকু পড়তে হবে সেটা আর জানি না স্যার। বুঝলাম স্যার, আমি বুঝলাম যে এখানে কম পড়তে হবে, কিন্তু কতটুকু পড়বো সেটা আর জানি না। এই কারণে বলছি যে কি কি প্রবলেম, আজকে কিন্তু আমি শুধু প্রবলেমগুলো আলোচনা করার চেষ্টা করেছি। প্রবলেমগুলো নিজেকে আয়নার সামনে দাঁড় করান, তবেই কিন্তু নিজের প্রবলেম বুঝতে পারবেন। আমি বলছি, কিন্তু নিজে যতক্ষণ না রিয়ালাইজ করবেন ততক্ষণ কিন্তু কোনো লাভ নেই। তাই নিজেকে বোঝানোর চেষ্টা করুন, ঠিক আছে? একা পড়তে গিয়ে দিক হারিয়ে ফেলা, ঠিক আছে? একা পড়তে গিয়ে সব থেকে বড় সমস্যা স্যার, একা পড়তে গিয়ে দিক হারিয়ে ফেলি। মানে আজকে আমি কি পড়বো, কালকে কি পড়বো, কোনো রুটিন ঠিক নেই, ঠিক আছে? বা আজকে আমি ইতিহাস পড়লাম, কালকে আমি ভূগোল পড়লাম, বা কালকে আমি ম্যাথ করলাম, কালকে পরশুদিন আমি রিজনিং করলাম, মানে একটা খিচুড়ি টাইপের অর্ডার, ঠিক আছে? তারপরে প্রথমে খুব উৎসাহ থাকে, মানে আজকের ভিডিওটা দেখলেন, দেখে মনে হলো স্যার হেভি বলেছে, ঠিক আছে, আমি আজকের থেকেই পড়াশোনা করব এবং সব কমপ্লিট করে ফেলবো। হবে না স্যার। এই যে উৎসাহটা রয়েছে, এটা ওই কম্পারেটিভ এক্সাম না, সেই প্রদীপে তেল দেওয়ার মতো স্যার, প্রদীপে তেল দেওয়ার মতো। যতক্ষণ তেল আছে ততক্ষণ প্রদীপ জ্বলবে, ঠিক আছে? তেল নেই, প্রদীপ জ্বলবে না স্যার। আর তেলটা কি? তেলটা হচ্ছে এটা যে আপনাকে সারাক্ষণ সারাক্ষণ কাউকে বলতে হবে, সারাক্ষণ বলতে হবে যে এই পরীক্ষায় আমার পাশ করতেই হবে। এটা যদি নিজে প্রত্যেকদিন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন, তবেই আপনি কি সাকসেস পাবেন। আমাকে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে বলতে হবে যে আমাকে এই পরীক্ষায় পাশ করতেই হবে, তবে এটা হচ্ছে প্রদীপের তেল। হ্যাঁ, মোটিভেশন কোথার থেকেও পাওয়া যায় না, নিজের থেকে বড় মোটিভেশন কেউ হতে পারে না। তো বারবার বলছি, সেই তেলটা জ্বালানোর চেষ্টা করুন, উৎসাহ নেভাবেন না, ঠিক আছে? পরের কথা, সেটা কি? পদ্ধতি। র্যান্ডম পড়াশোনা না করা, ঠিক আছে? মানে সাধারণ পদ্ধতি যেটা, সেটা কি? র্যান্ডম পড়াশোনা করা, কোনো নির্দিষ্ট রুটিন নেই, যেটা আমি বলার চেষ্টা করছিলাম। ভুল সংশোধন, নিজে নিজে পড়া, নিজের ভুল ধরতে না পারা, কোথায় ভুল করছি বুঝতে না পারা, এটার একটা ভালো সলিউশন আমি বলে দিচ্ছি, ঠিক আছে? পরিবেশ, একা লড়াই করা, দ্রুত মোটিভেশন হারিয়ে ফেলা। মানে আমার আশপাশের লোকজন কি বলে বেড়াচ্ছে, করছিস পঞ্চায়েতের জন্য, নোটিফিকেশনই দেয়নি, কিচ্ছু দেয়নি, কিচ্ছু নেই সব, ঠিক আছে? আর সারাক্ষণ আমি ইউটিউবে রিল দেখে বেড়াচ্ছি যে কবে নোটিফিকেশন, কবে নোটিফিকেশন, কবে নোটিফিকেশন, হ্যাঁ, আর মোটিভেশন হারিয়ে ফেলবো, ঠিক আছে? এই এর উল্টোটা কি করা উচিত? মানে সফল হওয়ার চাবিকাঠি কি রয়েছে? নির্দিষ্ট স্ট্র্যাটেজি অনুযায়ী রুটিন মেনটেন করে ডেলি পড়াশোনা করা, ভুল নিয়মিত নিজের ভুল ধরিয়ে দেওয়ার মাধ্যম বা একটা সিস্টেম। এটার জন্য সব থেকে ভালো পদ্ধতি আমি বলবো, সেটা কি? একটা নোটবুক, এটা আমি অলরেডি বলে দিয়েছি, একটা নোটবুক তৈরি করুন নিজের ভুলের। মানে প্রত্যেকটা পেজে, নোটবুকের প্রত্যেকটা পেজে কি কোয়েশ্চেন ভুল করেছেন সেটা লিখুন, পার ডে কি কোয়েশ্চেন ভুল করছেন সেটা লিখুন, তার সঠিক অ্যান্সার কি হওয়া উচিত সেটা লিখুন, ভুল অ্যান্সারটা কি দাগিয়েছিলেন সেটা লিখুন, এবং এবং তার সম্বন্ধে কিছু ডেটা লিখে রাখার চেষ্টা করুন, যাতে ওই যখন আমরা রিভিশন করব তখন ওই পার্টটা বা ওই নোটবুকটা খুললে আমার পুরো রিভিশন যাতে হয়ে যায়, আমার ভুলগুলো যেন আমি চিনতে পারি। এটা পরে। তারপরে একই লক্ষ্য নিয়ে চলা এবং একটি নির্দিষ্ট কমিউনিটির অংশ নেওয়া। মানে এই যে সবাই বলে যে স্যার আপনি যা বলছেন আমি বাড়িতে পড়লেও পাশ করে যাব, একদম ঠিক, তুমি বাড়িতে পড়লেও পাশ করে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে এই পরীক্ষার জন্য না আশপাশের এনভায়রনমেন্ট ভীষণ প্রয়োজন হয়। কম্পারেটিভ পরীক্ষার মানেই হচ্ছে তাই, শব্দটাই সেরকম ভাবেই তৈরি। আশপাশের এনভায়রনমেন্ট খুব প্রয়োজন হয়। মানে যখন আপনি দেখতে পারবেন যে আপনার পাশে একজন, সে 10টা কোয়েশ্চেনের মধ্যে 10টার উত্তর ঠিক বলছে, আপনি 8টার উত্তর ঠিক বলছেন, তবে কি আপনার মধ্যে কম্পিটিশন তৈরি হবে। একটা ছোট্ট বাচ্চা ছেলের কথা বলছি, ক্লাস 8-এর একজন বাচ্চা ছেলের কথা আমি জানি, যিনি থার্ড হয়েছে ক্লাসে, কিন্তু সে জানে ফার্স্ট বয়ের কি কি প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো জানে এবং নিজেকে সেই দিক থেকে রেকটিফাই করার চেষ্টা করছে, যাতে পরের বছর ও আর থার্ড না হয়ে ফার্স্ট হওয়ার চেষ্টা করে। দ্যাট ইজ কল্ড কম্পিটিশন। বোঝা গেছে? তো এই কারণে বলছি, কম্পিটিশন তখনই তৈরি হবে যখন আপনি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার চেষ্টা করবেন। কি বললাম বুঝেছেন? তাই এনভায়রনমেন্ট ভীষণ প্রয়োজন। ওকে, তো সিস্টেমেটিক্যালি পড়াশোনা করুন, যে যে পার্টগুলো বললাম সেগুলো ঠিকঠাক ভাবে পড়ুন, আশা রাখছি যে আপনিও ঠিকঠাক ভাবে এগোতে পারবেন, ঠিক আছে? তো ভুলের চক্করে পড়বেন না, বারবার বলছি, ভুলের চক্করে পড়বেন না। আজকে যে চীনের উদাহরণটা দিলাম, যতদিন পরীক্ষা না হচ্ছে উদাহরণটা যেন মাথায় থাকে। ভিডিওর শুরুতেই আমি চীনের একটা উদাহরণ দিয়েছি, ঠিক আছে? সেই উদাহরণটা যেন লাস্ট অব্দি মাথায় থাকে। ওকে, আর দিস ইজ দ্য ওয়ে আউট অফ সাকসেস। ওকে,
বিএসসিআই আমাদের ডিজিটাল লার্নিং অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখানে ফ্রি কোর্সেস আছে। ফ্রি কোর্সেস করার পর যদি আপনার মনে হয় স্যার যা বলছে পেড কোর্সে আমরা ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে পারবো, তবেই পেড কোর্সে আসবেন। তার আগে কিচ্ছু করার দরকার নেই। সিলেবাস অবশ্যই সেখানে দেখবেন, পিওয়াইকিউ দেখে নেবেন। ঠিক আছে, এই চ্যানেলগুলো আপনাদের জন্যই, আপনাদের যেটা যেটা যা যা প্রয়োজন সমস্ত কিছু আপনাদের জন্য। চ্যানেলগুলো দেখে নেবেন, ভিজিট করে নেবেন, যা যা প্রবলেম দেখে নেবেন। ওকে, আজকে এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট যেটা করতে বলেছিলাম প্রথমে সেটা তো অবশ্যই করবেন। আপনার কি পরীক্ষা উদ্দেশ্য নিয়ে আপনি এগোচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে লেখার চেষ্টা করবেন। সবাই ভালো করে পড়াশোনা করুন। আজকে এই পর্যন্তই।